কোনো মুসলমানের দোষ পেলে এক শ্রেণীর মানুষকে দেখা যায় তারা গঠনমূলক সমালোচনা না করে ইসলামিক সিম্বল নিয়ে ব্যঙ্গ করে। আপনার বিবেচনায় এদের মূল উদ্দেশ্য আসলে কি? ভুলের সমালোচনা করা নাকি ইসলাম ব্যঙ্গ করা? প্রায় সময় দেখা যায় দাড়ি টুপি পরা কোনো মানুষ কোনো তাদের কোনো ভুল প্রকাশ পেলে দেখা যায় দাড়ি নিয়ে বাজে কথা বলা হয়। অনেক সময় যে মানুষগুলোর অন্তরের মধ্যে ইসলামের প্রতি প্রচণ্ড বিদ্বেষ তারা লালন করে, আমাদের সমাজে এরকম মুনাফিক বহু আছে যে মুসলমান সমাজে বসবাস করছে কিন্তু তার অন্তরে আসলে ইসলামের প্রতি বিদ্বেষ আছে। তো এরকম মানুষগুলো তারা আসলে এই সমস্ত সুযোগগুলোতে তাদের যে খোলস, তাদের যে মুখোশ সেটা থেকে তারা বেরিয়ে আসে। ফলে তারা দাড়ি নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে। অনেক সময় দেখা যায় যে হয়তো এই পর্যায়ের ইসলাম বিদ্বেষী না, কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই কাজগুলো করে থাকেন। কোনো ব্যক্তি বিশেষকে ব্যঙ্গ করার জন্য বা বিদ্রূপ উপহাস করার জন্য বা তার কোনো আপনার অন্যায় কাজকে ডিসকারেজ করার জন্য এরকম কেউ বললেন, সেটা হয়তো সাধারণ গুনাহের পর্যায়ে পড়বে। কিন্তু দাড়ির প্রতি বিদ্বেষ বা ধর্মের প্রতি বিদ্বেষ বা ধর্মচর্চাকে তাচ্ছিল্য করা, উপহাস করা, এটার জায়গা থেকে কেউ যদি এরকম করেন তাহলে তিনি মুসলিম পরিচয় ধারণকারী হয়ে থাকলে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো ভয়াবহ পর্যায়ে কিন্তু যেতে পারেন। খুবই জঘন্য একটি বিষয়। অতএব এ ব্যাপারে আমাদের আল্লাহকে ভয় করা উচিত, সেই সাথে দায়িত্বশীল মানুষ হওয়া উচিত। এর জন্য মুসলিম হওয়া জরুরি না, একজন সচেতন, সতর্ক এবং কমন সেন্স ওয়ালা একজন মানুষ হওয়া যথেষ্ট। যে কোনো ব্যক্তিকে সমালোচনা করতে গিয়ে তার ধর্ম, তার ধর্মচর্চাকে আমি সমালোচনা করতে পারি না। একজন মানুষ কোনো কারণে খারাপ কাজ করেছেন, তার বহু ভালো কাজ আছে, তার ভালো কাজগুলোকে নিয়ে আমি যদি আপনার উপহাস করা শুরু করে দেই তাহলে সেটা দায়িত্বশীলতার পরিচয় হয় না। বিশেষ করে অন্তত সেটার সাথে যখন মানুষের আবেগের সম্পর্ক আছে, তার চাইতে বেশি সেটা যখন আমার ইমানের সম্পর্ক থাকে এবং আমার আইডেন্টিটি নিয়ে নিয়ে টানাপোড়েন সৃষ্টি হতে পারে যদি আমি এ জাতীয় উপহাস করি। এরকম জায়গায় আমাদের সতর্ক থাকাটা কাম্য। এরপরে প্রশ্ন হলো, আমি একটি ফলের দোকান দেই, বেচাকেনা বেড়ে যাওয়ায় আরেকটা দোকান আমার প্রয়োজন। পাশের দোকানটা খালি হবে কিন্তু মালিক আরেকজনকে দিতে চাচ্ছে। এখন কি আমি অগ্রাধিকার দাবি করতে পারবো? আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন এটাকে বলা হয় হক্কে শোফাহ, অর্থাৎ প্রতিবেশী হিসাবে যে অধিকার সেটি। এটি আসলে কোনো অ্যাসেট কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আপনি একটি দোকান আপনার আছে, তার পাশের দোকানটা বিক্রি হবে। তাহলে এটার যে বাজার মূল্য বা ন্যায্য মূল্য যেটা অন্য আরেকজন দিতে রাজি আছেন, সে মূল্যে আপনি নেওয়ার অধিকার বেশি থাকবে আপনার। অন্য একজনের কাছে বিক্রি না করে আপনার কাছে তিনি বিক্রি করতে হবে। এটাকে বলা হয় হক্কে শোফাহ বা প্রতিবেশী হওয়ার বা আপনার কাছাকাছি থাকার যে হক সেটি। বাট এটি হলো কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য, ইজারার ক্ষেত্রে, ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব পাশের দোকানদার তার দোকানটা কার কাছে ভাড়া দিবেন এটা একান্ত তার ব্যাপার। অতএব যদি ভাড়ার ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার অগ্রাধিকার থাকবে না। আর যদি ভাড়া না নিয়ে আপনি কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে।